সিদ্ধ গঙ্গা বা পবিত্র গঙ্গা দর্শন করে আমরা এবার চলে এলাম পুরী শ্রীক্ষেত্র মন্দিরে। অদূরেই রয়েছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা। মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এখানেই 12 বৎসর তিনি একাধারে রাধাভাবে ভাবাবিষ্ট হয়েছিলেন। এই গম্ভীরা ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। যেটুকু সম্ভব আপনাদেরকে সেটুকুই ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গম্ভীরা বা রাধাকান্ত মঠ। আর এরপরে আমরা চলে এলাম সিদ্ধ বকুল। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে আসেন, মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুরও চলে আসেন। আর প্রত্যেক দিন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন স্থানে বসে। তাই মহাপ্রভু একটা বকুলের ডাল সেখানে পুঁতে দিয়েছিলেন যাতে সেই ছাটা পড়বে। সেই সিদ্ধ বকুল আজও রয়েছে এবং সেটা শুধু বাকল আছে, কিন্তু সার কিছু নেই। যাই হোক, আমরা সিদ্ধ বকুল দর্শন করে আমরা চলে এলাম স্বর্গদ্বার রোডে। আপনারা এখন দর্শন করছেন স্বর্গদ্বার রোডে জগন্নাথ বলদেব সুভদ্রাজির অপূর্ব অভূতপূর্ব একটি সুন্দর মন্দির। আর এখানে এই সমস্ত মার্কেট রয়েছে কেনাকাটা করবার জন্য, এবং এর পাশেই রয়েছে পুরী সি বিচ। তাহলে আপনারা দেখতে থাকুন শ্রীক্ষেত্র নীলাচল।